আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ফেরাউন কিভাবে তরমুজ চোর থেকে মিশরের বাদশাহ হয়ে উঠল। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ফেরাউন ছিল ওয়ালিদ ইবন মুসাব। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী সে ছিল মিশরের এক দরিদ্র পরিবারের সন্তান। ছিল চঞ্চল, চতুর ও ধূর্ত প্রকৃতির। তার শৈশব কেটেছিল তেমন কোনো জ্ঞানে আলো বা নৈতিকতা ছাড়াই। কিন্তু ভাগ্য, বুদ্ধি ও শয়তানি মিলে সে ধীরে ধীরে বিশ্বের অন্যতম অত্যাচারী রাজার আসনে পৌঁছে। তার একটি বিখ্যাত কাহিনী আছে যা ইবনে কাসির ও অন্যান্য ইতিহাসবিদরা উল্লেখ করেছেন যে ছোটবেলায় ওয়ালিদ একদিন ক্ষুধার্ত ছিল। এক ক্ষেত থেকে তরমুজ চুরি করে খেতে গিয়েছিল। তাকে এক ব্যক্তি দেখে জিজ্ঞেস করে, তুমি আল্লাহকে ভয় পাও না? ওয়ালিদ হেসে বলল, আল্লাহ তো আমাকে এখনো শাস্তি দেননি, মনে হয় তিনি ব্যস্ত। এই কথাটি তার অহংকার ও ভবিষ্যতের নাফরমানির ইঙ্গিত ছিল। সেই সময় থেকেই তার মনে অহংকার, ধূর্ততা ও ক্ষমতার প্রতি লালসা জন্ম নেয়। ধীরে ধীরে সে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠে। ওয়ালিদ খুব চতুর ছিল। সে জ্ঞানীদের সংস্পর্শে গিয়ে রাজনীতির কৌশল শিখে নেয়। সে রাজ পরিবারের লোকদের সাথে সখ্যতা গড়ে তোলে। সেনাপতি, পুরোহিত ও ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠ হয়। এক সময় মিশরের বাদশাহ মারা যায় এবং ক্ষমতার লড়াই শুরু হয়। ওয়ালিদ রাজ্যের কৌশল এবং ষড়যন্ত্র করে নিজেকে নেতা হিসাবে প্রতিষ্ঠা করে ফেলেছে। তার প্রভাবশালী হওয়ার মূল কারণ ছিল অত্যন্ত বুদ্ধিমান ও ধূর্ত হওয়া। শয়তান তাকে অহংকার ও নাফরমানিতে টেনে নেওয়া, দুর্বলদের পিষে ফেলা ও শক্তিশালীদের সাথে আঘাত। ওয়ালিদ যখন মিশরের পূর্ণ রাজা হয়ে যায় তখন সে নিজেকে ফেরাউন উপাধি দেয়, যার মানে মহাশক্তিশালী রাজা। তার অহংকার এত বেড়ে যায় যে সে বলে বসে, আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা। সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে বসে। তার রাজত্বে বনি ইসরায়েল জাতিকে দাস বানিয়ে নির্মম নির্যাতন শুরু করে। শিশুদের হত্যা করা হতো, বিশেষ করে ছেলে শিশুদের, তাদের সংখ্যা কমিয়ে দিতে। তার নির্দেশ ছিল বনি ইসরায়েল যেন কোনোভাবেই সাধিত হতে না পারে। ফেরাউন দেশে দম্ভ করত, লোকদের দলভুক্ত করে দুর্বলদের দমিয়ে রাখত। তাদের ছেলে সন্তান হত্যা করত ও মেয়েদের জীবিত রাখত। একদিন ফেরাউন স্বপ্নে দেখেছিল এক ছেলে তার সিংহাসন ধ্বংস করবে। তাই সে ছেলেদের হত্যা করতে লাগলো। কিন্তু আল্লাহর হিকমতে সে ছেলে মুসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরেই বড় হয়ে ওঠে। মুসা আলাইহিসসালাম যখন নবুয়াত পেয়ে ফেরাউনের দরবারে যান তখন মুসা আলাইহিসসালাম বলেন, হে ফেরাউন, আল্লাহর পথে ফিরে এসো, বনি ইসরাইলকে মুক্ত করো। ফেরাউন জবাবে বলে, তুমি কি আমাদের ঊর্ধ্বে নিজেকে নবী দাবি করছো? অথচ তোমাকে আমরা ছোটবেলা থেকেই লালন পালন করে এসেছি। অবশেষে ফেরাউন চ্যালেঞ্জ করে মুসাকে, জাদুকরদের সাথে লড়াই নামায় তাকে। কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি সাপ হয়ে জাদুকরদের ভান ভেঙে দেয়। জাদুকররা ঈমান আনে। ফেরাউন তখনও ঈমান আনেনি, বরং সে মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের দমন করতে চায়। আল্লাহ অনেক নির্দেশন পাঠান, প্লেগ, ব্যাঙ, রক্ত, উকুন, পোকা, দুর্ভিক্ষ ইত্যাদি। মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরাইলকে নিয়ে সমুদ্র পার হচ্ছিলেন, আল্লাহ তাআলা পানিকে দুই ভাগ করে রাস্তা করে দেন।
ফেরাউন তার বাহিনী নিয়ে পিছু ধাওয়া করে। যখন মাঝপথে পৌঁছায় তখন পানি একত্রিত হয়ে যায়। ডুবে যাওয়ার সময় ফেরাউন বলে, আমি ঈমান আনলাম মূসা ও হারুনের প্রভু ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু তখন বলা হলো, এখন ঈমান আনছো? যখন তুমি এতদিন অবাধ্য ছিলে, আজ তোমার দেহ রক্ষা করা হবে, যেন ভবিষ্যতের জাতির জন্য শিক্ষা হয়। ফেরাউনের মৃতদেহ আজও মিশরের মমি আকারে সংরক্ষিত আছে, যা এই আয়াতে বাস্তব প্রমাণ। ফেরাউন ছিল এমন এক শাসক যার জীবন শুরু হয়েছিল এক তুচ্ছ চুরির ঘটনার মধ্য দিয়ে, আর শেষ হয়েছিল সর্বোচ্চ ধ্বংস ও লাঞ্ছনার মাধ্যমে। তার জীবন আমাদের শেখায়, অহংকার ধ্বংস ডেকে আনে, দেরিতে ঈমান আনা কবুল হয় না, দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।